আজকের গরুর মাংসের আচার কিন্তু সাধারণ কোনো আচার নয়। সামান্য কিছু ঘরোয়া মশলায় তৈরি এক অসাধারণ রেসিপি। সম্পূর্ণ নতুন পদ্ধতিতে আর একেবারে আসল আচারের স্বাদে আজকের এই রেসিপিটি খুব সহজভাবে তৈরি করে দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক। এখানে ১ কেজি গরুর মাংস ছোট ছোট টুকরো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ২ চা চামচ হলুদ গুঁড়া, ১ টেবিল চামচ মরিচ গুঁড়া, ২ চা চামচ ধনিয়া গুঁড়া, ১ টেবিল চামচ জিরা গুঁড়া, ২ টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আরও দিয়ে দিব স্বাদ মতো কিছুটা লবণ, ১ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট, আর হাফ কাপ দিয়ে দিব সরিষার তেল। এখন এ সকল উপকরণগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে সরাসরি চুলায় দিয়ে দিব। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে মাংসগুলো ঠিক ১০ মিনিট ভালোভাবে কষিয়ে নেব। আর এই ১০ মিনিটের মধ্যেই মাংসের গা থেকে কিন্তু অনেকখানি পানি ছেড়ে দিবে। এই যে মাংসের গা থেকে পানিগুলো বের হয়েছে, এই পানি দিয়েই মাংস রান্না করে নেব। এখন এই মাংসগুলো ঢেকে চুলার তাপমাত্রা একদম লো হিটে রেখে মাংসগুলো 80% সিদ্ধ করে নেব। আচ্ছা, মাংসের ধরন বুঝে পানির পরিমাণ কম বা বেশি বের হতে পারে। যদি প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে কিন্তু ২ কাপ ফুটন্ত পানি এখানে অ্যাড করে দিতে পারবেন। মাংসগুলো কিন্তু এখন 80% সিদ্ধ হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা অনেকটা সুন্দর হয়ে গেছে। পানি কিন্তু শুকিয়ে গেছে আর তেলগুলো উপরে ভেসে উঠেছে। এখন চুলার তাপমাত্রা লো হিটে রেখে এই মাংসগুলো অনবরত নেড়ে আরো ১০ মিনিট এই তেল মশলার সাথে ভালোভাবে ভেজে নেব। এ সময় লবণ অবশ্যই চেক করে নেবেন, প্রয়োজন হলে আরো কিছুটা অ্যাড করে দেবেন। চলুন তাহলে এই মাংসগুলোকে এবার আচারে পরিণত করি। তার জন্য একটা প্যান চুলায় দিয়েছি আর হালকা যখন গরম হয়ে এসেছে তখন দিয়ে দিব হাফ চা চামচ ধনিয়া, ১ চা চামচ জিরা, ১ চা চামচ মৌরি, সে সাথে দিয়ে দিচ্ছি ১ চা চামচ গোলমরিচ, আরো দিয়ে দিব ২ চা চামচ রাঁধুনি মশলা, ১ চা চামচ কালো জিরা, ১ চা চামচ সরিষা, আরও দিয়ে দিচ্ছি ১ চা চামচ মেথি। এ সকল উপকরণগুলো খুব ভালোভাবে ভেজে নেব। চুলার তাপমাত্রা অবশ্যই লো হিটে রেখে হালকা করে একটু ভেজে নিতে হবে। সুন্দর একটি সুগন্ধি ছড়িয়ে গেলে নামিয়ে আধ ভাঙা করে নিলেই হয়ে যাবে। এবার অপর একটি প্যানে ১ কাপ দিয়ে দিচ্ছি সরিষার তেল, ১ কাপ দিয়ে দিচ্ছি কুচানো রসুন আর বেশ কিছু আস্ত রসুন। এগুলো একই সাথে একটু ভেজে নেব। রসুন থেকে যখন সুন্দর একটি সুগন্ধি ছড়িয়ে যাবে তখন এখানে অ্যাড করে দিব ১ টেবিল চামচ আস্ত পাঁচফোড়ন। পাঁচফোড়নগুলো দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে একটু ভেজে নেব। একটু সাবধানতার সাথে ভাজতে হবে যেন পাঁচফোড়নগুলো একদমই পুড়ে না যায়। এখন এখানে মাংসগুলো দিয়ে দিচ্ছি। তেল মশলাগুলো মাংসের সাথে খুব ভালোভাবে মিশিয়ে আরো ১৫ থেকে ২০ মিনিট সময় নিয়ে আমি ভেজে নেব। চুলার তাপমাত্রা একইভাবে লো হিটে রাখবো। মাংসগুলো ভেজে নেওয়ার পরে খুব সুন্দর একটি কালার চলে আসবে আর তখনই দেখবেন আচারের সৌরভে সারা বাড়ি ভরে গেছে। মাংসগুলোতে আচারের রং ধরেছে। এখন দিয়ে দিচ্ছি পাঁচফোড়নের গুঁড়ো, আরো দিয়ে দিচ্ছি ১ টেবিল চামচ গরম মশলা, সেই সাথে দিব ১ চা চামচ বিট লবণ। আচার তৈরি করব টক ঝালের সংমিশ্রণে, তাই এখানে ৩ টেবিল চামচ লেবুর রস দিয়ে দিচ্ছি। টক ঝালের সংমিশ্রণ সেই সাথে পাঁচফোড়ন না হলে কিন্তু আচার তৈরি করা যায় না। এখন আচারের লুকটা দেখেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর তেলগুলো দেখে বুঝে নিয়েছেন এই আচারে কোনো রকমের পানি নেই। সারা বছর জুড়ে এই আচারগুলো অনায়াসে সংরক্ষণ করে আপনি খেতে পারবেন। কোনো রকমের রোদে দেওয়ার ঝামেলা থাকবে না অথবা ফ্রিজেও রাখার প্রয়োজন হবে না। এই আচারগুলোকে আমি ৩টি স্টেপে ভাগ করে দেখিয়েছি। আশা করি এই স্টেপগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এখন আচারগুলো নামিয়ে নিচ্ছি আর ঠান্ডা করার পরে স্টেপগুলো দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন আমি প্রতিটা মাংসের টুকরা আলাদা করে নিয়েছি। এরকম শুকনো ২ টুকরো মাংস দিয়ে ভাত খাওয়া যায় না। আর এটা হচ্ছে স্বচ্ছ সেই তেলগুলো। এই তেল দিয়ে কি আর ভাত খাওয়া যায় বলেন তো? এই তেলে ভাত খেলে কি মানুষ বাঁচবে নাকি? এখন আমি আরো একটা বিষয় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। শুধু এই তেল খাবো কেন? তবে এই তেল দিয়ে মুড়ি খেতে ভীষণ ভালো লাগবে। এখানে দেখেন এগুলো হচ্ছে আচারের মশলা, অর্থাৎ মাংসের মশলা। ১ কেজি গরুর মাংসের জন্য আমি প্রতিটা মশলার পরিমাণ একটু বাড়িয়ে ব্যবহার করেছি। এই মশলা দিয়ে কিন্তু পেট ভরে ভাত খেয়ে নেওয়া যাবে। এখানে দেখেন মাংসগুলো কত সুন্দরভাবে সফট হয়ে গেছে। আর রসুনগুলো কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে।
এবার আমি মাংস তেল মশলার সাথে ভালোভাবে মিশিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কতটা পারফেক্ট ভাবে তৈরি করতে পেরেছি। এখন দেখেন এটা দেখতেই কিন্তু আচারের মতো মনে হচ্ছে। তেল মশলা আর মাংসের টুকরোগুলো একে অপরের সাথে গভীরভাবে মিশে আছে। এখন কিন্তু আচারগুলো একদম সংরক্ষণ করতে পারবেন সারা বছর জুড়ে। ভিডিওটি যদি একটুও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবেন। আর এই ভিডিওটি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজ ফলো দিবেন। আল্লাহ হাফেজ।